পেন্টাগনের অহংকার ধুলোয় মিশল, স্যাটেলাইটে ফাঁস, মার্কিন ঘাঁটির ধ্বংসযজ্ঞ। ইরানের মারাত্মক হামলার স্যাটেলাইটের ছবি এখন পুরো বিশ্বের সামনে। এতদিন আমেরিকা আর ইসরায়েল যে ক্ষয়ক্ষতির কথা লুকিয়েছিল তা ফাঁস করে দিয়েছে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। স্যাটেলাইট ইমেজে স্পষ্ট দেখা যাচ্ছে পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সাম্রাজ্যের সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলো এখন ধ্বংসস্তূপ। পারস্যের বীরদের প্রতিশোধের আগুনে কিভাবে পুড়ে ছারখার হয়ে গেছে মার্কিন দম্ভ, তার অকাট্য প্রমাণ এখন দুনিয়ার হাতে। কাপুরুষদের মতো চুক্তি ভেঙে পারস্যের আকাশে ড্রোন পাঠিয়েছিল আমেরিকা, আর তার জবাবে বাঘের মতো গর্জে উঠছে ইরান। স্যাটেলাইটে ধরা পড়ল ধ্বংসের লাইভ চিত্র, জর্ডান ও কাতার ছারখার। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির অহংকার ছিল মার্কিন MQ-4C টাইট্রন এবং MQ-9 ড্রোনের বিশাল হ্যাঙ্গার, আর ছিল তাদের অত্যাধুনিক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। ইরানের ব্যালিস্টিক মিসাইলের নিখুঁত আঘাতে সেই হ্যাঙ্গার আর ড্রোন এখন লোহা লক্করের স্তূপ। স্যাটেলাইট ছবি সাক্ষ্য দিচ্ছে সেখানে এখন আর কিছুই আস্ত নেই। ধাক্কাটা এখানেই শেষ নয়। কাতার, যেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি আল উদেদ অবস্থিত, যা মূলত মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মূল হৃৎপিণ্ড, সেখানেও থাবা বসিয়েছে ইরান। কাতারের ভোট যখন ভাঙছিল তখন দোহার আকাশ চিরে ধেয়ে যায় ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল। মার্কিন যুদ্ধবিমানের মেইনটেন্যান্স সেন্টার আর মূল কমান্ড সেন্টারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে IRGC। আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধানেরা প্রাণ ভয়ে বাংকারে লুকিয়েছিল। দোহার আকাশে যখন একের পর এক মার্কিন ইন্টারসেপ্টর মিসাইল বিস্ফোরণ ঘটাচ্ছিল, তখন পুরো শহর ভূমিকম্পের মতো কেঁপে উঠছিল। কুয়েত ও বাহরাইনে মার্কিন হিমার্স ও প্যাট্রিয়ট ধ্বংসের মহাকাব্য। কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোর অবস্থা আরো শোচনীয়। কুয়েতে মোতায়েন ছিল আমেরিকার অহংকার, বিশ্বের অন্যতম উন্নত রকেট আর্টিলারি সিস্টেম হিমার্স এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স। কিন্তু ইরানের ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন আর মিসাইলের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে সেই প্যাট্রিয়ট সিস্টেম। কুয়েতের মাটির ওপর থাকা মার্কিন হিমার্স লঞ্চ প্ল্যাটফর্ম এবং বিশাল অস্ত্রাগার এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতরেও ইরানের ড্রোন আঘাত এনেছে। সেখানে থাকা ইকুইপমেন্ট, স্টোরেজ ফ্যাসিলিটি এবং অত্যাধুনিক রাডার সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের উস্কানি বরং ইরানের 2:1 ফর্মুলা। ৭ এপ্রিল ট্রাম্প একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা স্মারক সইও হয়েছিল, কিন্তু আমেরিকা ক্রমাগত ইরানের আকাশসীমা লঙ্ঘন করতে থাকে। সর্বশেষ দক্ষিণ ইরানের হাজিয়াবাদের আকাশে আমেরিকার একটি অত্যাধুনিক লুকাস টাইপ ড্রোন অনুপ্রবেশের চেষ্টা করে, কিন্তু ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী মিশন শুরু করার আগেই ড্রোনটিকে মাঝ আকাশে শুট ডাউন করে দেয়। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পর ইরান এখন তার রণকৌশল বদলে ফেলেছে। তেহরান ঘোষণা করেছে মারাত্মক 2:1 নীতি, অর্থাৎ আমেরিকার একটা আঘাতের বিপরীতে ইরান 2টি মার্কিন ঘাঁটিতে মহাপ্রলয় ঘটাবে। আর এই প্রতিজ্ঞার অংশ হিসেবেই বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী। আমেরিকা এতদিন মিডিয়া দিয়ে প্রচার করত তারা অপরাজেয়, কিন্তু স্যাটেলাইটের এই ছবিগুলো পশ্চিমাদের ধাক্কা দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন মার্কিন বারুদের ধোঁয়ায় নয়, ইরানের বীরত্বের আলোয় আলোকিত। ইরান দেখিয়ে দিয়েছে কোটি কোটি ডলারের প্যাট্রিয়ট কিংবা হিমার্স দিয়ে পারস্যের ইগলদের থামানো অসম্ভব।